আসসালামু আলাইকুম। আজকে আমি বানিয়ে দেখাবো আনারসের পুডিং। আনারস দিয়ে এত মজার পুডিং তৈরি হয়, আপনারা এটা না খেলে বিশ্বাস করবেন না। ভাববেন এটা বানাতে খুবই কঠিন। অতটাও কঠিন না, একদম সহজ এই আনারসের পুডিং বানাতে। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে আনারসের পুডিংটি তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটি বড় সাইজের আনারস নিয়েছি। এই সিজনে আনারসটা একটু বেশি পাওয়া যায় এবং আনারসগুলো খেতে খুবই মিষ্টি হয়। তো এখন আনারসগুলো আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিব এবং এখানে আমি একটি ছোট ধরনের একটি মালটাও নিয়েছি। এখানে আমি আনারসগুলো কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে কোনো রকম পানি অ্যাড করিনি, শুধু আনারসই ব্লেন্ড করছি। আনারসে এমনিতে পানি থাকে, কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি এখানে। এখন আমি আনারসগুলো একটি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিব। আনারসের রসগুলো ভালো করে আমি ছেঁকে নিয়েছি। এখানে আমি মালটাটা রস করে নিয়েছি, এর সাথে আমি সামান্য ফুড কালার অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি একটি প্যানে আনারসের রসটুকু ঢেলে দিচ্ছি। এখন আমি এর সাথে চিনি অ্যাড করে দিছি 1/3 কাপ। আপনারা চাইলে চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন, তবে আমি এটুকুই দেব কারণ আনারস এমনিতে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে 1 চিমটি লবণ দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার দেওয়ার পরে এখন একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এটা চুলাতে নিয়ে যাচ্ছি। এখন চুলার তাপ মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে দিতে হবে, নয়তো দলা পেকে যাবে। অনবরত নাড়াচাড়া করার পরে যখন এটা বলক আসার সম্ভাবনা হবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে যে মালটাটা আমি রস করে রেখেছিলাম, সেটাই ঢেলে দেব এর মধ্যে। ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যখন বলক উঠবে, বেশিক্ষণ জাল করতে হবে না, বাস বলক ওঠার 2 মিনিট পর্যন্ত জাল করে নিলেই হয়ে যাবে। থেকে বেশি জাল করলে পুডিংটি শক্ত হয়ে যাবে, তাই এই পর্যায়ে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন একটি বাটিতে আনারসের মিশ্রণগুলো আমি ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে এখন আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 30 মিনিট পরে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা শক্ত হয়ে গেছে এই পুডিং। এখন আমি এটা সাইড দিয়ে একটা ছুরি দিয়ে কেটে নিয়ে পরে আপনাদের একটি প্লেটে ঢেলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই আনারসের পুডিং। তো দেখুন, আপনারা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে এই আনারসের পুডিং। দেখলেই মনে হচ্ছে জিভেতে পানি চলে আসবে। আমি আপনাদের কেটে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে এই আনারসের পুডিং। তো আপনারা যারা এখনো এটা বানিয়ে দেখেননি, অবশ্যই এটা বানাবেন। বানাতে কিন্তু খুবই সহজ এই পুডিং। যারা আনারস খেতে পছন্দ করে না, এই পুডিংটা খেলে তাদেরও খুব ভালো লাগবে এবং তাদেরও খুবই পছন্দ হবে এই পুডিং। অবশ্যই এটা একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।